আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো একদম পারফেক্ট ভাবে কিভাবে আপনারা খুব সহজে রং সবুজ রেখে পালং শাক ভাজি তৈরি করতে পারবেন। তো চলুন আজকের এই রেসিপিটি শুরু করা যাক। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। সেজন্য প্রথমে আমি এখানে নিয়েছি পালং শাক। পালং শাকগুলোকে ভালোভাবে ধুয়ে আমি কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেলে একটা কড়াইয়ে দিয়ে দিব, আর তাতে দিয়ে দিব লবণ। লবণ দিয়ে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে নিব। কিছুক্ষণ ধরে ভাপিয়ে নিতে হবে। ভাপিয়ে নেওয়ার জন্য এখানে পানি দেওয়ার প্রয়োজন নেই। শাক থেকে কিন্তু একাই পানি বের হয়ে ভালোভাবে এই শাকগুলো ভাপিয়ে নেওয়া হয়ে যাবে। শাকগুলোকে কিছুক্ষণ পর ঢাকনা তুলে চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এইভাবে করে কিছুক্ষণ ধরে ভাপিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি তুলে নিব। পানি থেকে তুলে এখন আমি শাকগুলোকে আলাদা করে নিচ্ছি, আর এই পানিগুলো ফেলে দিব। এইভাবে করে একে একে আমি সবগুলো শাক তুলে নিচ্ছি। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিব। কড়াইটা গরম হয়ে তাতে তেল দিয়ে দিব। তেলটা যে পর্যায়ে গরম হয়ে আসবে তখন দিয়ে দিব বেশি করে পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব রসুন কুচি। শাক ভাজিতে পেঁয়াজ এবং রসুনের পরিমাণটা একটু বেশি দিলে শাক ভাজিটা খেতে ভালো লাগে বেশি। এখন দিয়ে দিচ্ছি মরিচের ফালি। এখন আমি এগুলোকে নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নিব। অনবরত নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নিতে হবে। আর শাক ভাজিতে একটু মরিচের পরিমাণটাও বেশি দিবেন। ঝাল ঝাল করে শাক ভাজি করলে খেতে কিন্তু ভীষণ মজা লাগবে। এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। শুকনো মরিচগুলো দিয়েও এখন আমি আবার ভালো করে চামচ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এভাবে করে কিছুক্ষণ ধরে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে আগে থেকে ভাপিয়ে নেওয়া সেই শাকগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। শাকগুলো দিয়ে এখন আমি চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন, যদি আপনাদের কাছে এই শাক ভাজি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। এইভাবে করে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। আর যারা এখনো এরকম পালং শাক ভাজি খাননি অবশ্যই এইভাবে করে ভাজি করে খাবেন। সত্যি বলতে এই ভাজিটা এইভাবে রান্না করলে খেতে অনেক বেশি মজা লাগবে। এইভাবে করে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর হ্যাঁ, এই শাকটা কিন্তু একেবারে ক্ষেতের শাক, কোনো প্রকারের সার দেওয়া নেই। সেজন্য এই শাকটা কিন্তু এমনিতেই ভীষণ মজা লাগবে। এইভাবে করে নাড়াচাড়া করে ভালো করে কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। এই রেসিপিটি একদম সহজ এবং সিম্পল হলেও এই রেসিপিটি কিন্তু ভীষণ মজার। নিমেষে প্লেটের সব ভাত কিন্তু শেষ হয়ে যাবে। এইভাবে ভাজি করলে ছোট বাচ্চারাও কিন্তু খেতে ভীষণ পছন্দ করবে। আর এইভাবে ভাজি করলে কিন্তু শাকের রংটাও সবুজ থাকবে। আর এইরকম শাক ভাজি কিন্তু একটু নরম নরম করে ভাজি করলে খেতে বেশি ভালো লাগবে। বেশি কড়া করে ভাজলে কিন্তু এই শাক ভাজিটা খেতে ভালো লাগবে না। তাই আপনারাও নরম নরম করে ভাজবেন, খেতে অনেক বেশি মজা লাগবে। এভাবে করে আর কিছুক্ষণ ভেজে তুলে নিব। আর এই তো দেখতেই পারছেন কেমন হয়েছে আজকের এই পালং শাক ভাজির রেসিপিটি। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনাদের ভালো লেগে থাকলে আপনারাও এই রেসিপিটি ট্রাই করতে পারবেন। আশা করব আপনাদের কাছে ভালো লেগেছে। নতুন কোনো ভিডিওতে খুব শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে আসব। সেই পর্যন্ত সবার জন্য অনেক বেশি দোয়া এবং শুভকামনা রইল। যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।